আরেকটা অভিজ্ঞতা মানুষজন জানতে চায়, সেটা হচ্ছে ভিসা ইন্টারভিউর অভিজ্ঞতা। হ্যাঁ, ভিসা ইন্টারভিউ আসলে ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে যেটা হয় ওইটা পারসন টু পারসন মানে ভ্যারি করে। এটা আমি সবাই জানে আসলে যারা ইউএস এর ক্ষেত্রে পারসন টু পারসন ভ্যারি করে। আমি আর আমার ওয়াইফ তোর অ্যাপ্লিকেশন করছিলাম। সো এখানে আমরা একসাথে এপ্লাই করছি। তো দেখা গেছে আমার ওয়াইফের আসলে কিছুই তোর ইয়া করে নাই। আমার ক্ষেত্রে জাস্ট আমাদের প্রাইমারি যে অ্যাপ্লিকেশন আমি প্রাইমারি অ্যাপ্লিকেশন ছিল, ও ডিপেন্ডেন্ট ছিল। তো আমরা জাস্ট অ্যাপয়েন্টমেন্ট দিলাম। জাপানের ক্ষেত্রে দেখা গেল খুবই আমরা ২ দিনেই আসলে ডেটটা পাই গেছি। অর্থাৎ কালকে বুকিং দিছে, এরপরের দিনে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসে। এবং এরপরের দিনই তোর আমাদের মানে ইন্টারভিউ থাকে। ইন্টারভিউতে জাস্ট আমাদের আগে কয়েকজনকে রিজেকশন করছে। তো আমি একটু স্বভাবতই ভয় পাইছিলাম। আমরা একটু ভয় পাইছিলাম। পরে গেছি। তো সে পরে আমাকে জাস্ট জিজ্ঞেস করলো যে ১ম এ আমাকে সে জিজ্ঞেস করে যে, "তোমার তো ফুল ফান্ড। তুমি তো স্কলারশিপ পাইছো। তুমি তো এনভায়রনমেন্টাল সায়েন্স এ যাচ্ছ।" পরে আমি বলছি, "না, আমি এনভায়রনমেন্টাল সায়েন্স এ যাচ্ছি না। আমি নিউরো সায়েন্স এ যাচ্ছি।" "ও আচ্ছা, গ্রেট। তুমি জাপানে কি করো বা কি করতা?" পরে আমি বললাম যে, "আমি জাপানে এখানে জব করি।" পরে বলল যে, "তুমি যে জাপানে কয় বছর?" আমি বলি যে, "আমি জাপানে ২ বছর আছি" বা এরকম আমার উত্তর দিলাম। তারপর বলল যে, "তুমি জাপান আর মনে করো বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে কখনো ভিজিট করছো কিনা?" আমি কই যে, "না।" "তাহলে ইউএসএ তোমার এটা ১ম ভিজিট?" আমি কই, "হ্যাঁ।" তারপর বলল যে, "তুমি তাইলে এই যে তোমার এই প্রোগ্রামটাতে কেন এপ্লাই করলা? তুমি এই প্রোগ্রামে কেন ইয়া করলা?" পরে আমি বললাম যে, "আমার সাথে আমার বর্তমানে আমার সাথে ওই ইউনিভার্সিটির যে প্রফেসর আছে ওর সাথে কাজ আছে। আমি ওই ইউনিভার্সিটি সম্পর্কে খুব ভালো জানি। যেহেতু আমি এক কোলাবোরেশন এ কাজ করি। ওর সাথে কমিউনিকেশন এর মাধ্যমে আমার ইউনিভার্সিটির জানা আছে। সো এই কারণে আমি এই ইউনিভার্সিটি সিলেক্ট করি আরকি।" পরবর্তীতে সে হচ্ছে দিয়ে দেয়। আর আমার ওয়াইফ এর কোন ধরনের কোয়েশ্চেন করেনি। হ্যাঁ, সাধারণত মনে করি F1 যে আছে সে স্ট্রং থাকলে F2 কে কিছুই জিজ্ঞেস করে না। হ্যাঁ। এটাই আরকি। তো মূলত আসলে ফান্ডিং টাই মনে হয় মেইন ফ্যাক্ট। আরেকটা জিনিস হুম, জিজ্ঞেস করছিল যে আমি হচ্ছে আসলে কয় বছর ইউএস এ থাকবো। পরে আমি যেটা আমার স্টাডি লেংথ ওইটাই বললাম যে আমি এত বছর থাকবো। আচ্ছা। ওই ফান্ডিংটা দেখে, সাধারণত হুম, ফান্ডিংটা দেখে যে আর আর অবশ্যই তার কাছে তো রিসার্চের ডাটা মাটা সব আছে। হ্যাঁ, বুঝতে মানে সেগুলো অলরেডি চেক করে ফেলছে আরকি। হুম। এক ঝলক দেখে ফেলছে। তো তোর Google স্কয়ার অ্যাকাউন্টে এক ঝলক সে দেখে ফেলছে। তো তো দেখি সে একটা আইডিয়া করে ফেলছে যে মানুষটার সম্পর্কে, সে কি ভেগে যাবে না লেখাপড়া করবে। না, এখন তো আসলে যেটা এই যে তুই একটা গুরুত্বপূর্ণ আসলে এই টপিকসটা নিয়ে ইদানিং হচ্ছে যেটা হচ্ছে, এবার এটা আমাদের বাংলাদেশীদের জন্য আসলে খুবই ডিসক্রেডিট আরকি। বর্তমানে যেটা দেখা যাচ্ছে আ অস্ট্রেলিয়া কিন্তু অলরেডি অনেক স্ট্রিক্ট করে ফেলছে। এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ঢুকা খুবই টাফ অস্ট্রেলিয়াতে। কানাডাও অলরেডি স্ট্রিক্ট করে ফেলছে। অস্ট্রেলিয়া কিন্তু মানে স্ট্রিক্ট করছে, কানাডাতে এখনো করতেছে। বাট অস্ট্রেলিয়া খুবই হাই লেভেলের স্ট্রিক্ট করছে। ওরা এখন হচ্ছে তোর জেনুইন স্টুডেন্ট টেস্ট নামে একটা টেস্ট রাখছে। হ্যাঁ? সো মানে এখন মানে ওরা হচ্ছে এটাই এখন মূলত করতে চাচ্ছে যে স্টুডেন্ট যারা আসতেছে বাইরের দেশ থেকে, বিশেষ করে ইভেন অনেক জায়গায় অনেক নিউজ পেপার কিন্তু সরাসরি বাংলাদেশের নামই আছে। যে দেখা যাচ্ছে এই দেশের স্টুডেন্টরা এসে লেখাপড়া থেকে বেশি সময় দিচ্ছে তোর মানে লেখাপড়ার উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হচ্ছে অন্যদিকে আরকি। আর আমাদের বাঙালিদের তো আসলে একটা থাকে যে আমরা একটু শর্টকাটে সবকিছু করতে চাই বা থাকি। তো এই কারণে আমি আজকে দেখলাম যে ইভেন কানাডাতেও এখন অনেক স্ট্রিক্ট করতেছে। সামনে আমার মনে হয় এখন ইউএসএ তে যে মানে যে পরিমাণ স্টুডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে অনেক স্কোপ পাচ্ছে। বাট খুব হুম। শীঘ্রই এখন হচ্ছে এটা আসলে ফ্লোটা ধরা দরকার। বাট খুব শীঘ্রই যেকোনো সময় এটা হচ্ছে তোর ওরা স্ট্রিক্ট করে ফেলতে পারে আরকি। না, তবে তোর এখানে একটা ঘটনা আছে বুঝছিস। তোর F1 স্টুডেন্টে তো ওয়ার্ক পারমিট দেয় না। হ্যাঁ, তো যদি কাজ করতে চায় কেউ, অনেক লুকায় ফুকায় কাজ করতে হয়। তো আচ্ছা, আল্টিমেটলি এর আগে থেকেই বন্ধ করে দিছে যে F1 দের কোনো প্রকার আচ্ছা, ওয়ার্ক পারমিট নাই, বা F2 রও নাই। শুধু F1 না, F1 এবং F2 কারোরই নাই। তো এই কারণে এই সমস্যাটা আরকি তারা হয়তো ফেস করবে না। বাকিরা যে ফেস আচ্ছা। করছে। স্টুডেন্টরা যায় গিয়ে লেখাপড়া না করে আসলে কাজ করে নিজে, এবং এই যে স্পাউস সবাই মিলে কাজ করে আরকি। হ্যাঁ, আল্টিমেটলি ভার্সিটি লাভ হয় না। হুম। আরেকটা বিষয় তোদের জিজ্ঞেস করি, যেটা হলো আহ, তুই যখন জাপানের বিষয়ের জন্য আবেদন করছিলি, মানে আমি জানি না এই বিষয়টা, তার জন্য জাপানে কি কোনো বিষয় ইন্টারভিউ দিতে হয় না, শুধু আবেদন করলেই হয়ে যায়? জাপানে আসলে ভিসা ইন্টারভিউ মানে আছে। বাট দেখা যায় জাপানে আসলে তোর ওই ভিসা ক্যাটেগরি অনুযায়ী ইন্টারভিউ গুলা হয়। তো জাপানের আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমাকে কিছু জিজ্ঞেস করে নাই। সো জাস্ট আমাদের অ্যাপ্লিকেশন সবকিছু ছিল। আমরা জাস্ট ওই গুলো জমা দিছি এই। আবার ওই অন্যান্য যে ভিসা ক্যাটেগরি আছে ওগুলাতে একটু অনেক কোয়েশ্চেন করে। এই আরকি। সো জাপানের ভিসা ইন্টারভিউ মানে অত হার্ড বা অত কিছু না। ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য বিষয়গুলো অনেক কঠিন আছে। আবার ওটার ইন্টারভিউর সাথে আমার এক্সপেরিয়েন্স নেই। বাট আমার ক্ষেত্রে যেটা হইছে আমাকে তেমন কোনো কোয়েশ্চেনই করে নাই। আর আমার ওয়াইফ এর ক্ষেত্রেও তাকেও তেমন কোনো কোয়েশ্চেন করে নাই।